বর আর মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লাম দিদির বাড়ির উদ্দেশ্যে। সো হ্যালো এভরিওয়ান, আমি সীমা। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ বর আর মেয়েকে নিয়ে যাব দিদির বাড়ি, কারণ দিদির বাড়ি আজকের ছিল দিদিদের গৃহপ্রবেশ। আর আমি কিন্তু প্রতিদিনের মতোই সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি, আর এবার কিন্তু বাড়ির সমস্ত কাজ আমি সেরে নেব। আর আমরা বাড়ির বউয়েরা যেখানেই যায় না কেন, বাড়ির কাজ বাজ সেরে না গেলে আমাদের কিন্তু ভালোই লাগে না। তাই কিন্তু প্রতিদিনের মতোই সমস্ত কাজ বাজ সেরেই যায়। এবার ঘরটাও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, আর চারিদিক কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখতেও কিন্তু ভালো লাগে। আর তাই কিন্তু আমি সবসময় ঘর তোর পরিষ্কারই রাখি। আর আমি একদিক থেকে ঘর পরিষ্কার করি, আর আরেক দিক থেকে আমার মেয়ে কিন্তু ঘর তো নোংরাই করে দেয়। আর আমাদের ঘরের দাবাটা কিন্তু অনেকটাই বড়, তাই কিন্তু আমার দাবাটা পরিষ্কার করতে অনেকটাই সময় লেগে যায়। আর এইসব পরিষ্কার করতে করতে কিন্তু আমাদের বাড়ি একজন বৈষ্ণব ভদ্রলোক এলো দক্ষিণা চাইতে, আর আমি কিন্তু দক্ষিণাটাও দিয়ে দিলাম। আর ভদ্রলোক তখন কিন্তু আমাকে অনেক আশীর্বাদও করলো। আর তারপরে কিন্তু আমি আমার কাজে আবারও লেগে পড়লাম। আজ কিন্তু আমার কোনো রান্নার তাড়া নেই, কেননা আজ দিদির বাড়ি গিয়েই আমরা খাওয়া দাওয়া করব। তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার দাবাটাও মোছা হয়ে গেল। আর এইবার কিন্তু আমি বাথরুমেও চলে এলাম। কিছু আগের দিনের জামা কাপড় ছিল, সেইগুলোকে ভিজিয়ে দিয়ে এবারে কিন্তু আমি স্নানটাও সেরে নেব, কেননা আমাকে স্নান সেরে পুজো দিয়ে আবার রেডি হয়ে বেরোতেও হবে। আর স্নান করে আসতে না আসতেই ডেলিভারি বয় ফোন করলো যে একটা পার্সেল আছে। তো আমি সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে পার্সেলটাও নিয়ে চলে এলাম। চলো এবার দেখা যাক এই পার্সেলের মধ্যে কি অর্ডার করেছিলাম আমি। আর আমি কিন্তু ভিডিওতে দেখেছি প্রায় লোকই এই জিনিসটা কিনছে, আর এইটা নাকি দেয়ালে ঘষলে সব দাগ উঠে যাবে। আর তাই আমিও কিন্তু জিনিসটা কিনে নিলাম, আর কিনে দেখলাম সত্যি জিনিসটা ভালো। আর তোমরা চাইলে জিনিসটা মিশো থেকে পারচেস করে নিতেই পারো। আর এরপর কিন্তু আমি ঠাকুরের ভোগ নিবেদনটাও করে দিলাম। আর ভোগ নিবেদন করে চলো এবার রেডি হওয়া যাক। তো আমি এবার রেডিও হয়ে নিচ্ছি, ট্রান্সলেশন করে কিন্তু আমি কি সুন্দর রেডি হয়ে গেলাম। আর এবার কিন্তু আমরা বেরিয়ে পড়লাম দিদির বাড়ির উদ্দেশ্যে। আর আমার মেয়ে কিন্তু ক্যামেরার সামনে আসতে খুবই ভালোবাসে, তাই কিন্তু হাইও করে দিল। তারপরে পেট্রোল পাম্প থেকে তেল নিয়ে আর মিষ্টি দোকান থেকে মিষ্টি কিনে নিয়ে আবারও বেরিয়ে পড়লাম দিদির বাড়ির দিকে। আর বলতে বলতে দেখো দিদির বাড়ির রাস্তাতে এসেও পড়েছি। আর আমার দিদি কিন্তু নতুন বাড়ি করেছে, তাই সেই নতুন বাড়ি প্রবেশ করার জন্যই পুজোটা রেখেছিল। আর এইটাই ছিল আমার দিদির বাড়ি। আর দিদির বাড়ির সামনে কিন্তু আমার জামাইবাবু অনেক সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে, যাতে ঘরের সৌন্দর্যটা সুন্দর হয়। আর বলতে বলতে এই দেখো আমার দিদি জামাইবাবু কিন্তু পুজোতেও বসে পড়েছে। আর এইদিকে আমার মা কিন্তু আমার মেয়েকে আর আমার বোনঝিকে দুজনকে কিন্তু খাইয়েও দিচ্ছে। তারপরে বিকেলবেলা ওরা একটু খেলাধুলাও করে নিল, আর আমি এখানে বসে বসে কিন্তু ওদেরকেই দেখছিলাম। তারপরে কিন্তু আমার মেয়ে এসে আমাকে একটু জড়িয়ে ধরে আদরও করে নিল। সন্ধ্যেবেলা ঠাকুরের ভোগও নিবেদন করে দিল, আর আমি কিন্তু সেটা খুবই ভালোভাবে খেয়ে নিলাম, কেননা আমার ঠাকুরের ভোগ খেতে খুবই ভালো লাগে। তো আজকের ভিডিওটা এইটুখানি, দেখা হবে আবার অন্য কোনো ভিডিও। টাটা সবাইকে।